देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञतीर्थ व्रतादिभि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे एतटाई तुष्ट हन ततटा तिनि यज्ञ दान तपस्याय ततटाई तुष्ट हन ना। आजकेर गीता पाठ चतुर्थ अध्याय चतुर्दश श्लोक ज्ञानयोग। न मां कर्माणि लिम्पन्ति न मे कर्म फले स्पृहा इति मां योऽभिजानाति कर्मभिः स बध्यते। कोनो कर्मई आमाके प्रभावित करते पारे ना। आमी कोनो कर्मफलेर आकांक्षा करी ना। आमार এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তো গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছি, ভগবান বলছেন আমি 4টি বর্ণ এবং 4টি আশ্রম সৃষ্টি করেছি, যার উদ্দেশ্য হচ্ছে সকলের নিজ নিজ স্থিতি থেকে আমার পূজা করবে। তার আগের শ্লোকে বললেন তাড়াতাড়ি সিদ্ধি লাভের করার জন্য লোকে দেবদেবীর পূজা করে, কিন্তু দেবদেবীর পূজার ফল অস্থায়ী, আর আমার পূজার ফলটা নিত্য ভগবত ধাম আনন্দময় জীবন লাভ। সেই জন্য এটা প্রত্যেকের কর্তব্য নিজ নিজ অবস্থান অনুযায়ী সে আমার পূজা করবে। কিন্তু 4টি বর্ণ ও আশ্রম সৃষ্টি করলেও আমি কিন্তু কোনো বর্ণ আশ্রমের মধ্যে নই। না আমি ক্ষত্রিয়, না আমি শূদ্র, না আমি বৈশ্য, না ব্রাহ্মণ, নাকি ব্রহ্মচারী, নাকি গৃহস্থ, কোনোটাই নই। ভগবান সব কিছুর কাজ করেছেন। ভগবান সব কিছুর স্রষ্টা, কিন্তু সৃষ্টির এই কর্মবন্ধন ভগবানকে বন্ধন করতে পারে না। ভগবানের এই চিন্ময় স্থিতি বর্ণ আশ্রয় জড় জগতে, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি এগুলো তো জড় জগতের মধ্যে, কিন্তু ভগবান চিন্ময় স্থিতিতে এবং ভগবানের সেবায় যুক্ত হতে গেলেও আমি বর্ণ আশ্রমের ঊর্ধ্বে এই চিন্তা করে ভগবানের সেবায় যুক্ত হতে হয়। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি শূদ্র নই, আমি বৈশ্য নই, আমি সংসারী নই, আমি ব্রহ্মচারী নই, সন্ন্যাসী নই। আমার একমাত্র পরিচয় হচ্ছে গোপীভর্ত পদকমল দাস দাসন দাস। আমি হচ্ছে ভগবানের নিত্য দাস।